আল্লাহ, গতকাল এই মাহফিল ছিল না, আজকে আছে কিছুক্ষণের জন্য, কালকে আর থাকবে না, ঠিক না? আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসের গুরুত্ব দাও, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে। কয়টা জিনিস ভাই? পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগেই, চলে যাওয়ার আগেই, ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা পাঁচটা জিনিসের গুরুত্ব দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তোমার যৌবন কালে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে। যৌবন কালের গুরুত্ব দাও কখন? বৃদ্ধ হওয়ার আগে। অসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার গুরুত্ব দাও। অগিনাকা ক্বাবলা ফাকরিকা, অর্থ সম্পদ আছে, ফুরিয়ে যাওয়ার আগেই অর্থ সম্পদের গুরুত্ব দাও। অফারাগাকা ক্বাবলা শুগলিকা, এখন সময় সুযোগ আছে, এই সুযোগ থাকা ফুরিয়ে যাওয়ার আগেই তুমি এই সময়টার গুরুত্ব দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগেই তুমি হায়াতে জীবনের গুরুত্ব দাও। সুন্দর কথা কইছে না? কয়টা জিনিস কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। এর মধ্যে একটা কি? ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার সময় আসার আগেই তুমি অবসর সময়কে কাজে লাগাও। কি বলেন? আল্লাহ, কত মানুষ এমন আছে যারা ইচ্ছা করলে এই মাহফিলে আসতে পারে না। পারে? সময় নাই, সুযোগ নাই। এক সময় সময় নষ্ট করেছে, এখন কর্মব্যস্তর মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে। গুরুত্ব দাও এই পাঁচটা জিনিসের। শেষটা হলো কি? ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনটাকে কি করো? গঠন করো। আল্লাহর কাজ করে জীবনটারে গুরুত্ব দাও মৃত্যু আসার পূর্বে। লাভ হয় কি? যে মৃত্যুর কথা স্মরণ করে তার তিনটা লাভ হয়। কয়টা লাভ হয়? তিনটা লাভ হয়। এক নম্বর লাভ হলো সে অতি দ্রুত তওবা করতে পারে। কি করতে পারে? তওবা করতে পারে। কোন সময় না জানি আমি বিদায় নিয়ে চলে যাব আল্লাহর কাছে, তওবা করে কি হয়ে যায়? ক্ষমা প্রার্থনা করে জীবনের গুনাহগুলো মাফ করতে পারি, তাই না? যে সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে সে অল্প রুজিতে খুশি থাকে। আল্লাহ তাআলা তাকে যে রুজি দিচ্ছেন এই রুজিতে সে কি থাকে? আর যে মৃত্যুর কথা স্মরণ করে না, চিন্তা করে না, তার 10টা বাড়ি, 10টা গাড়ি, 7 রাজত্ব দিলেও ওর পেট ভরবে না। ঠিক না? আরো চাই, আরো চাই, কারণ তার চিন্তা হলো দুনিয়াতে বেঁচে থাকা। আর যে মৃত্যুর কথা স্মরণ করে সে চিন্তা করে মোটামুটি কোন রকম একটু খেয়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারলে বাস।
কথা কয় না? এটা কার অবস্থা? যে ব্যক্তি কয় না, মৃত্যুর কথা স্মরণ করে। 3 নম্বর লাভ হলো যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, নেক আমলের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এখানে যে লোকগুলো এখানে আছে এদের নেক আমলের প্রতি আগ্রহ থাকার কারণে আপনারা এই মজলিস এসে বসছেন। কারণ হলো শুরু এবং শেষ তাদের ফজিলত বেশি না? আপনারা শুরু, আশা করা যায় আল্লাহর ফজলের শেষ। কি বলেন? তাহলে বোঝা যায় যারা মৃত্যুর কথা স্মরণ করে তারা কি হয়, নেক আমলের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়, তারা বেশি বেশি নেক আমল করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে মৃত্যুর কথা, হায়াত ফুরিয়ে যাওয়ার আগে মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহ পাক তার কালামের মধ্যেও বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ খালাকাল মাউতা মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা আমি দেখব তোমাদের মধ্যে কার আমল সুন্দর। ভালো করে বোঝেন, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগে তুমি তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতে জীবনের কথা স্মরণ করো। কি বলেন? মৃত্যু আসার আগে হায়াতে জীবনের কথা স্মরণ করো। মাওলায় বলেন, আমি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছি, তোমাদের পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে সুন্দর সুন্দর আমল করে আমার কাছে আসতে পারে। প্রশ্ন আসে, আগে মৃত্যু না আগে হায়াত পাইছি আমরা? তাহলে আল্লাহ কেন মৃত্যুর কথাটা উল্লেখ করলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলায় কেন মৃত্যুর কথাটা আগে উল্লেখ করলেন? আল্লাহ এই কারণে মৃত্যুর কথা আগে উল্লেখ করছেন, লিয়াবলুয়াকুম, হাদিসের মধ্যে আসছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাকুম আকলান ওয়া ফাহমান। মাওলায় দেখবেন তোমাদের মধ্যে কে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান। যে ব্যক্তি সর্বদা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে তার জীবন সুন্দর হয়। বলেন, সে চিন্তা করে এই দুনিয়া তো আমার থাকার জায়গা নাই, এখানে তো আমি থাকতে পারবো না, আমার ঠিকানাও কোনো পরকাল জগৎ পরজগৎ। যে ব্যক্তি সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে তার জীবনটা সুন্দর হয়, তার আমলগুলো সুন্দর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আমি কোরআন তেলাওয়াত করছি, এদিকে আমার আলোচনার পর কথাটা স্মরণ আসলে এই জন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকলান ও ফাহমান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকলান ও ফাহমান। আল্লাহ পরীক্ষা করতে চাই, মৃত্যু এবং হায়াত দিয়া দেখব
তোমাদের মধ্যে কে জ্ঞানী এবং বুদ্ধিমান?